আমাদের বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার একটা প্রশ্ন ছিল, কি সেটা? কি করলে বেশি বেশি বৃষ্টি হবে? তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ পাক খুশি হয়ে যায়, তখন বৃষ্টি নাজিল করে। ঠিক আছে, জি। এজন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার আমল করা জরুরি আমাদের কাছে। আমার একটা প্রশ্ন ছিল, কি সেটা বলো? কি করলে আমার সম্পদ সন্তান বেড়ে যাবে? তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক সন্তান এবং সম্পদ বাড়িয়ে দেবে। ঠিক আছে জি। জি, ঠিক আছে। এই জন্য সবাইকে ইস্তেগফার পড়তে বলবো। একটা প্রশ্ন ছিল, কি সেটা বলো? আমার বাগ বাগিচা সব শুকিয়ে যাচ্ছে, কি করলে? মানে বাগ বাগিচা শুকিয়ে যাচ্ছে, তাই তো? তুমিও বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, কারণ ইস্তেগফার করলেই বাগ বাগিচাগুলো আল্লাহ বৃদ্ধি করে দেয়। ঠিক আছে, বেশি বেশি ইস্তেগফারের আমল করো। সর্বসময় অলওয়েজ টাইম তুমি আস্তাগফিরুল্লাহ আমলটা করবা। ঠিক আছে জি। জি, ঠিক আছে। তিনজন ব্যক্তি দেখলাম আপনার কাছে প্রশ্ন করলো, আপনি তিনটা একই উত্তর দিলেন, এটার কারণ কি? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখো তো, আমরা ইস্তেগফারের আলোচনা করছি, জি আর আলোচনারত অবস্থায় তিনজন ব্যক্তি এসে তিনজনের তিনটা প্রশ্ন, জি কিন্তু একই রকম উত্তর দিয়েছি। জি। এটার কারণ কি? এটার কারণ হলো আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে বলেছে, যে ব্যক্তি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে আল্লাহ পাক তার সম্পদ সন্তান বাড়িয়ে দেবেন, বৃষ্টি দেবেন এবং বাগবাগিচা বাড়িয়ে দেবেন। তো এই তিনজনের ব্যক্তির প্রশ্ন তো এই ছিল যে কি করে বাগবাগিচা বাড়ানো যায়, কিভাবে বৃষ্টি হয়, বা কি করলে সম্পদ বাড়ে, তাই না? এর জন্য বেশি বেশি ইস্তেগফারের আমল করলে এই তিনটা প্রশ্নের উত্তরে সে সবকিছুই পেয়ে যাবে। ঠিক আছে।